স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে তিনি সরাসরি মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র এবং টিকার মজুদ ও বিতরণের পরিসংখ্যান এই মহান সংসদে পেশ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানাকে ওনার কনসার্নের জন্য। মাননীয় স্পিকার, আমাকে ওনার প্রশ্নটা যেভাবে লিখিত এসেছে এর সাথে আরো অনেক কিছু উনি অ্যাড করেছে। আই থিঙ্ক আই শুড অ্যাড্রেস অল অফ আর কোয়েরিজ। একটু আমাকে টাইম দিবেন। মাননীয় স্পিকার, একটা কথা উনি বলেছেন লাস্ট লাইনে আমাকে উদ্দেশ্য করে, তিনি যেন কেবল সবার মধ্যে সীমাবদ্ধ না থাকেন। মাননীয় স্পিকার, I do not know how she knows I have only restricted myself in holding the meetings only. An honorable member of parliament should not deliver such comment regarding another member of parliament, because I am not and I have not restricted myself in holding meetings only. I am looking after all the activities. I and we are looking over all the activities of the Ministry of Health under the able guidance of our Honorable Prime Minister, Mr. Tariq Rahman. Number two, মাননীয় স্পিকার, উনি পোর্টারদের কথা উল্লেখ করেছেন এবং স্বাস্থ্যকর্মীদের অভাবের কথা বলেছেন। হ্যাঁ, পোর্টাররা বেতন পান না গত 9 মাস আগে থেকে। দ্যাটস ট্রু। আমরা ক্ষমতা এসেছি আজকে 51 দিন চলছে। মাননীয় সংসদ সদস্য, উই হ্যাভ অলরেডি সিট উইথ দ্য পোর্টার্স বিফোর উই স্টার্টেড দ্য ভ্যাকসিনেশন অন 5th of April এবং উই হ্যাভ মেড দেম হ্যাপি। আজকে সকালে আমরা সচিবালয়ে মিটিং করেছি। পোর্টারদের বেতন দেওয়া আমরা পর্যায়ক্রমে শুরু করতেছি 2-1 দিনের ভিতরে। আরেকটু দাবি আছে, যেটা অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসার, ওয়ার্কার, সহকারী কর্মকর্তা এবং ইন্সপেক্টর হেলথ, অ্যাকর্ডিংলি ফ্যামিলি প্ল্যানিংয়েরও তাদের কোনো ফিনান্সিয়াল বেনিফিট না, জাস্ট ইজ্জত একটা গ্রেড উন্নীত করা, দ্যাট ইজ অলসো আন্ডার কনসিডারেশন। অভাব আমাদের মাঠ পর্যায়ে ভ্যাকসিনেশনের জন্য নাই। ওভারঅল ওয়ার্কার ইন দ্য হেলথ সেক্টর কম আছে। We are going to recruit 100,000 health workers in different categories under the guidance of our Honorable Prime Minister. That is for your knowledge. আরেকটা কথা বলেছেন উনি মাননীয় স্পিকার, ঢাকা শহর তার পার্শ্ববর্তী এলাকায় হটস্পট মিজেলসের। হ্যাঁ, গণবসতি এলাকায় আমি ওনার সাথে এগ্রি করি। ইট ইজ অলসো মাই হান্স যে হতে পারে, বাট যার কথা উনি উল্লেখ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এন্ড ইউনিসেফ, মানে স্পিকার আমি ওনাদের তালিকাটা ওনার ধারণার জন্য বলতেছি, ঢাকা ইজ নট ইনক্লুডেড ইন দ্যাট হটস্পট এরিয়া। আউট অফ দ্য 18 ডিস্ট্রিক্টস, দ্য বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চাঁদপুর, কক্সবাজার, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ, অনলি নবাবগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর, যশোর, নেত্রকোনা, ময়মনসিংহ, পাবনা, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, এইসব ডিস্ট্রিক্টের কোনো উপজেলায় 1টি উপজেলা, কোন জেলার 2টি উপজেলা, এরকম ভাবে ওনারা হটস্পট লিস্ট করে দিয়েছেন টু স্টার্ট দ্য ভ্যাকসিন ইমিডিয়েটলি এন্ড আর্জেন্টলি, হুইচ উই হ্যাভ স্টার্টেড ফ্রম দ্য লাস্ট 5th April। আর আমরা 12 তারিখ থেকে উই আর গোয়িং টু কভার ঢাকা সিটি নর্থ, সাউথ, ময়মনসিংহ এন্ড বরিশাল সিটি কর্পোরেশন। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3rd May অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি। বিকজ উই হ্যাভ বিন এবল টু কালেক্ট দ্য নেসেসারি vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। from 3rd May থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব। এটা আপনাকে অবগত করলাম।